আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান খামারিরা কখনো শুধু একটা কাজ করেন না, তারা একসাথে 3টে কাজ করেন আর খরচ করেন মাত্র একটার। আজ আমি আপনাকে দেখাবো এমন একটা সিস্টেম যেখানে আপনার মুরগি আপনার মাছকে খাওয়াবে বিনা পয়সায়, আপনার পুকুরের পাড় আপনাকে ফল দেবে বিনা পরিশ্রমে, আর প্রতিটা টাকার খরচ থেকে আপনি পাবেন 3 গুণ ফেরত। তো এটা কোনো গল্প না, এটা কোনো স্বপ্নেরও কথা নয়, এটা একটা প্রমাণিত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম যেটা আজ বাংলাদেশের হাজারো সফল খামারি সত্যিকার অর্থেই ব্যবহার করছেন এবং প্রতি মাসে লাভ করছেন। আপনি হয়তো ভাবছেন এত সহজ হলে সবাই করত, আসলে সহজ না, তবে সঠিক নিয়ম জানলে কঠিনও না। সমস্যাটা হলো বেশিরভাগ মানুষ সঠিক নিয়মটাই জানেন না। আজকে সেই সঠিক নিয়মটাই আপনি শিখবেন একদম গোড়া থেকে। তাহলে চলুন শিখে নিই কিভাবে এই সিস্টেম বানাবেন, কত টাকা লাগবে, কোথায় কি ভুল করলে সব নষ্ট হবে, আর শেষ পর্যন্ত কত টাকা আপনার ঘরে আসবে। খামার করতে গেলে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে, খরচ কমাবো কিভাবে। একটু ভেবে দেখুন, মুরগি পালতে গেলে ফিড কিনতে হয়, মাছ চাষ করতে গেলে আলাদা করে মাছের খাবার কিনতে হয়, ফসল ফলাতে গেলে সার কিনতে হয়, ওষুধ কিনতে হয়, শ্রমিক লাগে, বিদ্যুৎ লাগে, পানি লাগে। আলাদা আলাদা করে সব কিনতে গেলে মাসের শেষে হিসাব করলে দেখবেন লাভ তো দূরের কথা, মূল খরচটাই উঠছে না। এই কারণেই বেশিরভাগ নতুন খামারি হাল ছেড়ে দেন প্রথম বছরেই। তারা মনে করেন খামার লাভজনক না, কিন্তু আসল সমস্যাটা খামারে না, সমস্যাটা পদ্ধতিতে। কিন্তু যদি বলি একটা মডেল আছে যেখানে মুরগির বর্জ্য হয় মাছের খাবার, যেখানে পুকুরের পানি হয় গাছের সার, যেখানে একটা খরচে 3টে আয় হয়, যেখানে প্রকৃতি নিজেই আপনার হয়ে কাজ করে, এটাই ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত কৃষি ব্যবস্থা। এই পদ্ধতিতে আপনি একটা সাইকেল তৈরি করেন যেখানে এক জিনিসের বর্জ্য আরেক জিনিসের সম্পদ হয়ে যায়, কিছুই নষ্ট হয় না, সব কিছু কাজে লাগে। আর আজকে এই পুরো সিস্টেমটাই আপনি শিখবেন ধাপে ধাপে বিস্তারিতভাবে। জায়গা নির্বাচন ও পুকুর সেটআপ। প্রথম প্রশ্ন, জমি কতটুকু দরকার? ধরুন আপনার কাছে 1 বিঘা জমি আছে, অর্থাৎ প্রায় 33 শতক। অনেকে মনে করেন এটা খুব কম জায়গা, কিন্তু এই একটা জমিতেই পুরো প্রজেক্ট হয়ে যাবে যদি পরিকল্পনা সঠিক হয়। জায়গা ভাগ করুন এইভাবে: 20 থেকে 22 শতক রাখুন মেইন পুকুরের জন্য, 10 থেকে 12 শতক রাখুন চওড়া পাড়ের জন্য, এখানেই হবে কলা বাগান এবং শেডের সাপোর্ট। একটা কথা খুব মনে রাখবেন, পুকুরের পাড় কখনো শুরু করবেন না। অনেকে পুকুর বড় করতে গিয়ে পাড় চিকন করে ফেলেন, এটা মারাত্মক ভুল, কারণ এই পাড়ই আপনার তৃতীয় আয়ের উৎস। পাড় চওড়া না হলে কলা গাছ লাগানো যাবে না, হাঁটার জায়গা থাকবে না, শেডের ভিতও দুর্বল হবে। পুকুর খোঁড়ার 5টি জরুরি নিয়ম। 1, গভীরতা রাখুন 5 থেকে 6 ফুট, এর বেশি গভীর করবেন না, কারণ পুকুর বেশি গভীর হলে সূর্যের আলো নিচে পৌঁছায় না, আলো না পৌঁছালে প্ল্যাঙ্কটন জন্মায় না, প্ল্যাঙ্কটন না জন্মালে মাছের প্রাকৃতিক খাবারের অভাব হয়, ফলে মাছ ঠিকমতো বাড়ে না, মাছ ঠিকমতো না বাড়লে ধরার পরে দাঁতের মূল্য পাওয়া যায় না। 2, পাড় ঢালু করে কাটুন, সোজা কাটবেন না। সোজা পাড় দেখতে সুন্দর লাগলেও বর্ষায় ধসে পড়ে, ঢালু পাড় মজবুত থাকে। এছাড়া মাছেরাও ঢালু জায়গায় সহজে পাড়ের কাছে এসে খাবার খুঁজে নিতে পারে। 3, মাটি 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নিন, তারপর চুন দিন প্রতি শতকে 1 কিলো হারে। এতে মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যায়, পালি জীবাণুমুক্ত থাকে, মাছ সুস্থ থাকে, রোগ বাবাই কম হয়, উৎপাদন বাড়ে। 4, পুকুরের একপাশে একটা ছোট্ট ড্রেন বা নিষ্কাশন ব্যবস্থা রাখুন, বর্ষার সময় অতিরিক্ত পানি বের করে দিতে পারবেন, না হলে পানি উপচে মাছ চলে যাবে। 5, পুকুর খোঁড়ার পর 7 থেকে 10 দিন অপেক্ষা করুন, তারপর পানি ভরুন, তাড়াহুড়ো করবেন না, মাটি সেটেল হতে দিন। এই 5টি ধাপ ঠিকমতো করলে পুকুরের ভিতটাই মজবুত হয়ে যায়, পরের সবকিছু সহজ হয়ে যায়। পোল্ট্রি শেড নির্মাণ। অনেকে ভাবেন মুরগির ঘর মানে মাটিতে বানাতে হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এই মডেলে সবচেয়ে বড় চমকটাই এখানে। এই একটা সিদ্ধান্তই পুরো খেলা বদলে দেয়। মুরগির শেড বানাতে হবে পুকুরের পানির উপরে, মাচা করে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, পানির উপরে। কেন পানির উপরে? মুরগি যখন পানির উপরে শেডে থাকবে তখন তাদের বিষ্ঠা সরাসরি পুকুরের পানিতে পড়বে। এই বিষ্ঠাতে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেগুলো পানিতে প্ল্যাঙ্কটন তৈরি করে, আর এই প্ল্যাঙ্কটনই মাছের সবচেয়ে পুষ্টিকর প্রাকৃতিক খাবার। মানে আপনি আলাদা করে মাছের খাবার কিনছেন না, মুরগি সেটা ফ্রিতে সরবরাহ করছে। শেড বানানোর উপকরণ। বাজেট অনুযায়ী 3 ধরনের উপকরণ দিয়ে শেড বানাতে পারেন। কম বাজেট, বাঁশ ও কাঠ দিয়ে, খরচ কম, তবে 2-3 বছর পরপর বদলাতে হবে। মাঝারি বাজেট, লোহার অ্যাঙ্গেল দিয়ে, টেকসই, 5-7 বছর চলবে। বেশি বাজেট, MS পাইপ ও GI শিট দিয়ে, দীর্ঘস্থায়ী, 10 বছরের বেশি চলবে। শেডের মেঝে কি দিয়ে বানাবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানেই সবচেয়ে বড় ভুল করেন নতুন খামারিরা। তারা মেঝে শক্ত
শক্ত বাঁশের চাটাই বা তক্তা দিয়ে ঢেকে দেন, মনে করেন মুরগি আরাম পাবে। কিন্তু এই একটা ভুলেই পুরো মডেল নষ্ট হয়ে যায়, কারণ শক্ত মেঝে দিলে মুরগির বিষ্ঠা মেঝেতে জমে থাকবে, পানিতে পড়বে না, মাছ খাবার পাবে না, আবার জমে থাকা বিষ্ঠা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, মুরগিও অসুস্থ হয়ে পড়বে। দুই দিক থেকেই ক্ষতি। সঠিক নিয়ম হলো মেঝেতে মোটা তারের জালি বা শক্ত প্লাস্টিকের নেট ব্যবহার করুন। ফাঁকের সাইজ হবে 1/2 ইঞ্চি থেকে 3/4 ইঞ্চি। এতে মুরগির পা আটকাবে না, আবার বিষ্ঠা সহজে নিচে পড়ে যাবে। শেড বানানোর 4টি গুরুত্বপূর্ণ নিয়ম। পানি থেকে শেডের উচ্চতা রাখুন কমপক্ষে 6 থেকে 7 ফুট। অনেকে 3-4 ফুটে বানিয়ে ফেলেন, এটা মারাত্মক ভুল। কম উচ্চতায় পানি থেকে ভাপ ওঠে, গ্যাস জমে, আর্দ্রতা বাড়ে, মুরগি অসুস্থ হয়ে পড়ে, শ্বাসকষ্ট হয়, মৃত্যুহার বাড়ে। চারপাশ খোলামেলা রাখুন, শক্ত দেওয়াল দেবেন না, তারের জাল বা নাইলনের নেট দিয়ে ঘিরে দিন। ভালো বাতাস চলাচল মানে সুস্থ মুরগি, কম রোগ, বেশি ডিম, বেশি মাংস, বেশি উৎপাদন। শেডের 75% পানির উপর আর 25% পাড়ে রাখুন। একবার ভাবুন, আপনি শুধু মুরগিকে খাবার দিচ্ছেন, আর সেই মুরগি নিজেই আপনার মাছের জন্য খাবার তৈরি করে দিচ্ছে বিনামূল্যে, প্রতিদিন, কোনো অতিরিক্ত শ্রম ছাড়া। এটাই এই মডেলের আসল জাদু। এটাই সেই পয়েন্ট যেখানে খরচ অর্ধেকে নেমে আসে। এবার আসুন পুকুরের দিকে। অনেকে ভাবেন যত বেশি মাছ ছাড়বো তত বেশি লাভ। এটা একটা মারাত্মক ভুল ধারণা, হয়তো সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটা। অতিরিক্ত মাছ ছাড়লে কি হয়? পুকুরে অক্সিজেনের ঘাটতি হয়, অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যায়, মাছ খাবার নিয়ে প্রতিযোগিতা করে, ফলে কোনো মাছই ঠিকমতো বাড়ে না। একসময় মাছ মরতে শুরু করে। আপনি লাভের বদলে পুরো বিনিয়োগটাই হারান। সঠিক মজুদ ঘনত্ব। 20 থেকে 22 শতকের পুকুরের জন্য সর্বোচ্চ 1000 থেকে 1200 পিস মাছের পোনা ছাড়ুন, এর বেশি না। পানির 3 স্তরে 3 ধরনের মাছ। এটা বুঝতে হবে ভালো করে। পুকুরের পানি 3টে স্তরে ভাগ করা যায়: উপরের স্তর, মাঝের স্তর আর নিচের স্তর। প্রতিটা স্তরে আলাদা ধরনের মাছ ছাড়তে হয়। উপরের স্তর কাতলা ও সিলভার কার্প, 30 থেকে 35%। এরা পানির উপরের দিকে ভেসে থাকে। মুরগির বিষ্ঠা থেকে তৈরি ভাসমান প্ল্যাঙ্কটন এবং জৈব পদার্থ সরাসরি খায়। এরাই মুরগির বিষ্ঠা থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়, দ্রুত বাড়ে, ওজন ভালো হয়। মাঝের স্তর রুই মাছ, 30 থেকে 35%। রুই মাছ পানির মাঝামাঝি ঘুরে বেড়ায়, পানিতে ভাসমান জৈব পদার্থ, ক্ষুদ্র শ্যাওলা এসব খায়। এরাও দ্রুত বাড়ে এবং বাজারে চাহিদা সবচেয়ে বেশি। নিচের স্তর মৃগেল ও কমন কার্প, 30 থেকে 35%। এরা পুকুরের তলায় থাকে। নিচে জমে থাকা বর্জ্য, পচা খাবার, কীটপতঙ্গ সব খেয়ে পুকুরের তলা পরিষ্কার রাখে। এদের কাজটা অনেকটা পুকুরের ক্লিনারের মতো। এরা না থাকলে পুকুরের তলায় গ্যাস জমে মাছ মারা যেত। কেন এই স্তর ভিত্তিক পদ্ধতি এত গুরুত্বপূর্ণ? কারণ এই সিস্টেমে পুকুরের প্রতিটা স্তর কাজ করছে, কোনো খাবার নষ্ট হচ্ছে না, কোনো স্তর ফাঁকা নেই, কোনো জায়গায় বর্জ্য জমছে না। পুরো পুকুরটাই একটা জীবন্ত ইকোসিস্টেম হয়ে উঠেছে। পোনা ছাড়ুন 4 থেকে 5 ইঞ্চি সাইজের। এর ছোট পোনা ছাড়লে বড় মাছ খেয়ে ফেলতে পারে। পোনা ছাড়ার আগে পুকুরে অবশ্যই চুন দিয়ে পানি প্রস্তুত করে নিন। সকালের দিকে পোনা ছাড়ুন, তাপমাত্রা কম থাকে, মাছ মানিয়ে নিতে পারে সহজে। কলা বাগান তৃতীয় আয়ের উৎস। পুকুরের চৌড়া পাড়ে কলা গাছ লাগানো এটা এই মডেলের সবচেয়ে চালাক সিদ্ধান্তগুলোর একটি। অনেকে পাড়টাকে ফাঁকাই রেখে দেন, এটা একটা বিশাল অপচয়। কেন কলা গাছ? প্রথমত, কলা গাছে প্রচুর পানি লাগে। পুকুরের পাড়ে লাগালে মাটি থেকে নিজেই পানি শুষে নেয়, আলাদা করে সেচ দিতে হয় না, আপনার খরচ শূন্য। দ্বিতীয়ত, সার কোথা থেকে আসবে? মুরগির বিষ্ঠা মিশে যাওয়া পুকুরের পানি বৃষ্টির সময় পাড়ে ছড়িয়ে পড়ে। মাঝে মধ্যে আপনি নিজেও একটু পানি ছিটিয়ে দিতে পারেন পাড়ে। এই পানি জৈব সার হিসেবে কাজ করে, আলাদা করে রাসায়নিক সার কেনার দরকার নেই। তৃতীয়ত, কলা গাছ দ্রুত ফল দেয়। লাগানোর 9 থেকে 12 মাসের মধ্যে কলা পাওয়া যায়। অন্য ফল গাছে 3 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। চতুর্থত, কলার বাজার মূল্য সারা বছরই ভালো থাকে, কম দামেও বিক্রি করলে লাভ হয়। কলা গাছ লাগানোর বিস্তারিত নিয়ম: পানির কিনার থেকে 2 থেকে 3 ফুট দূরে লাগান। একদম কিনারে লাগালে শিকড় পাড়ের মাটি আলগা করে দেবে। দুটো গাছের মধ্যে 5 থেকে 6 ফুট ফাঁক রাখুন। ঘন করে লাগালে আলো বাতাস পাবে না, ফলন কমবে। পাড়ের এক পাশ দিয়ে হাঁটার জায়গা রাখুন, নইলে পরিচর্যা করতে পারবেন না। সবচেয়ে ভালো জাত হলো সাগর কলা, চাম্পা বা মেহের সাগর। এগুলো রোগ কম হয়, ফলন বেশি। 20 থেকে 25টি কলা গাছ লাগাতে পারবেন 1 বিঘার পাড়ে। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? মাছ বিক্রিযোগ্য হতে 6 থেকে 8 মাস লাগে, মুরগি বিক্রিযোগ্য হতে 2 থেকে 3 মাস লাগে। কিন্তু কলা লাগানোর পর থেকেই পাতা, কাণ্ড বিক্রি করা যায়। ফুল আসলে সেটাও বিক্রি হয়, আর কলার ছড়ি তো বটেই। মানে মাছ আর মুরগি বিক্রি হতে যত সময় লাগছে তার আগেই কলা থেকে আপনার হাতে টাকা আসতে শুরু করবে। এটাকে বলে ইন্টারিম ইনকাম, যেটা আপনার খরচ চালাবে এবং মনোবল ধরে রাখবে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, টাকার হিসেব। কারণ শেষ
পর্যন্ত এটাই আসল কথা। আনুমানিক খরচ: পুকুর খোঁড়া ও প্রস্তুতি, চুন মাটি কাটা 15,000 থেকে 20,000 টাকা, শেড নির্মাণ, বাঁশ কাঠ বা অ্যাঙ্গেল 20,000 থেকে 30,000 টাকা, 250 পিস পোল্ট্রি বাচ্চা 8,000 থেকে 10,000 টাকা, মুরগির ফিড 3 মাসের জন্য 30,000 থেকে 35,000 টাকা, মাছের পোনা 1,000 থেকে 1200 পিস 5,000 থেকে 8,000 টাকা, কলা গাছের চারা 20 থেকে 25টি 2,000 থেকে 3,000 টাকা, ওষুধ ভ্যাকসিন ও বিবিধ 5,000 থেকে 7,000 টাকা, মোট খরচ 85,000 থেকে 1,13,000 টাকা। আনুমানিক আয়: মুরগি বিক্রি, মাংস বা ডিম 85,000 থেকে 95,000 টাকা, মাছ বিক্রি 6 থেকে 8 মাস পর 60,000 থেকে 80,000 টাকা, কলা বিক্রি 8 থেকে 12 মাসে 15,000 থেকে 25,000 টাকা। মোট আয় 1,60,000 থেকে 2 লাখ টাকা। নিট লাভ 60,000 থেকে 90,000 টাকা। এই লাভটা আসছে কোথা থেকে? মূলত মাছের ফিড কস্ট শূন্যে নামিয়ে আনার কারণে। সাধারণ মাছ চাষে মোট খরচের 50 থেকে 60% যায় শুধু মাছের খাবারে, এই মডেলে সেটা প্রায় শূন্য। এছাড়া কলা গাছের সারের খরচও শূন্য। এই দুটো মিলিয়ে যে সাশ্রয় হয় সেটাই আপনার অতিরিক্ত লাভ। এতক্ষণ যা শিখলেন সেটা হলো সঠিক পথ, কিন্তু সঠিক পথে চলতে গেলে ভুল পথগুলো চিনতে হবে। নিচের ভুলগুলো করলে পুরো বিনিয়োগ জলে যাবে। অতিরিক্ত মুরগি রাখা, 250 জায়গায় 500 মুরগি রাখলে দ্বিগুণ বিষ্ঠা পড়বে পুকুরে, পুকুর দূষিত হয়ে যাবে, অক্সিজেন কমে যাবে, মাছ মারা যাবে। শেডের মেঝে শক্ত করা, আগেই বলেছি তারের জালি না দিয়ে তক্তা দিলে বিষ্ঠা পানিতে পড়বে না, মডেলই ব্যর্থ হবে। পুকুর বেশি গভীর করা, 5-6 ফুটের বেশি গভীর করলে তলায় আলো পৌঁছবে না, প্ল্যাঙ্কটন জন্মাবে না, মাছ খাবার পাবে না। একই স্তরে সব মাছ ছাড়া, যদি শুধু রুই বা শুধু কাতলা ছাড়েন তাহলে একই স্তরে খাবার নিয়ে প্রতিযোগিতা হবে, কোনো মাছই ভালো বাড়বে না। স্তর ভিত্তিক মিশ্র চাষ করতেই হবে। কলা গাছ পানির একদম কাছে লাগানো, কলা গাছের শিকড় অনেক ছড়ায়, একদম পাড়ের কিনারে লাগালে শিকড় পাড়ের ম্যাটি ধরে রাখতে পারবে না, বরং আলগা করে দেবে, পাড় দুর্বল হবে, ভেঙে পড়তে পারে। ভ্যাকসিন না দেওয়া, মুরগির রোগ একবার ছড়ালে পুরো ব্যাচ শেষ হয়ে যেতে পারে। নিউক্যাসেল, গাম্বোরো এসব ভ্যাকসিন সময় মতো দিতেই হবে। পানির গুণাগুণ পরীক্ষা না করা, মাঝে মধ্যে পানির পিএইচ চেক করুন, 7 থেকে 8.5 এর মধ্যে রাখুন। বেশি অ্যাসিডিক বা বেশি ক্ষারীয় হলে মাছ মারা যাবে। এই 7টা ভুল এড়িয়ে চললে আপনার প্রজেক্ট সফল হওয়াটা প্রায় নিশ্চিত। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে করতে হয়, একটু এবার বুঝে নিই কেন এটা কাজ করে। কারণ এটা প্রকৃতির নিয়মেই চলে, মানুষ কৃত্রিমভাবে কিছু চাপিয়ে দিচ্ছে না। একটা প্রাকৃতিক চক্র তৈরি হচ্ছে যেখানে একজনের বর্জ্য আরেকজনের সম্পদ। আর আপনি মাত্র 1 বিঘা জমিতে 1 লাখ টাকার কম খরচে এই সিস্টেম শুরু করতে পারবেন। বড় জমি লাগবে না, বিশাল পুঁজি লাগবে না, শুধু দরকার সঠিক জ্ঞান আর শুরু করার সাহস। বন্ধুরা, আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম কিভাবে মাছ, মুরগি আর কলা গাছকে একসাথে কাজে লাগিয়ে একটা লাভজনক, টেকসই, পরিবেশ বান্ধব খামার বানানো যায়। মনে রাখবেন, বড় বাজেট না থাকলেও চলবে, বিশাল জমি না থাকলেও চলবে, কৃষিতে ডিগ্রি না থাকলেও চলবে। দরকার শুধু সঠিক পরিকল্পনা, সঠিক নিয়মে শুরু করার সাহস আর ধৈর্য ধরে লেগে থাকার মানসিকতা। আর যদি আজকের ভিডিওটা আপনার কাজে লেগে থাকে, একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।